একটু আগে সৌদির এক সিআইডি আমার এক কলিগকে কল দিছে বুঝছেন, তাও আবার নাম্বারে না, জিমেলে কল দিছে। ওই জিমেল গুগল মিট আছে না, ওইখানে কল দিছে, দিয়া বলতেছে যে আমি সৌদির পুলিশ সিআইডি, মানে আরবিতে বলতেছে। তো আমার কলিগ আসলে প্রথমত কলটা ধরতে চাইছিল না, যখন দেখছে আপনার এই জিমেলে কল দিছে। জিমেলে তো আপনার এই গুগল মিটে জিমেল দিয়ে কল দেওয়া লাগে। তো সে মনে করছে তার বন্ধুর নাম, অর্থাৎ জালো কাজ করছে প্রবাসের মাটিতে, সে আবার দেশে চলে গেছে একবারে, কিছুদিন আগে আমি বলছিলাম। তো সে ওরে মনে করে কল ধরছে, ধরার পরে দেখে যে যে ও নাম ঠিক আছে, বাট সে ও না, অন্যজন আর কি। তো পরে ওই প্রোফাইল চেক দিয়ে দেখে আপনার ওইখানে আপনার সৌদির পুলিশের মতোই আপনার ইউনিফর্ম সব কিছু সেম সেম। তো ওই দেখে ভয় পেয়ে লেছে, আবার সেও কল দিয়ে কইতাছে যে আপনার সে সিআইডি, এটা বলাই সে কলকাইটা দিছে। কলকাইটা দেওয়ার পর আবার কয়েকবার আপনার প্রথমবার দিছে জিমেলে গুগল মিটে, সে ধরে না। দ্বিতীয়বার আবার দিছে, আবার ধরে না। তৃতীয়বার চতুর্থবারের সময় আবার ধরছে। ধরা যখন বলছে সে, অর্থাৎ আরবিয়ান যে কল দিছে, অর্থাৎ যে প্রতারক কল দিয়ে বলতেছে আরবিতে আপনার, বলার পরে সিআইডি পরিচয় দেওয়ায় আমরাও ভয় পেয়ে লেছি। কারণ নর্মালি আমরা প্রবাসের মাটিতে কোম্পানিতে কাজ করি, আমরা তো এখানে কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজে জড়ানোর জন্য আসি নাই। কাজ করছি, কাজ করে রুমে আসি, খাই, ঘুমাই। আর আমরা ফ্যামিলির জন্য আসছি, অন্য দেশে দুর্নীতি কেন আর করবো। তো যখন সিআইডি বলছে, নর্মালি সবাই, আমারও শরীর কাঁপতেছে এখনও। তো পরে সে বলতেছে যে সিআইডিতে কল দিছে, কী জন্য কল দিছে। পরে সে বলতেছে যে তোর কি এই এতক্ষণ কল ধরস না কেন। ও আপনার সিআইডি বেশে যে প্রতারক কল দিছে, সে বলতেছে যে এতক্ষণ যে কল দিছি কথা বলস না কেন, আর এই কল ধরস না কি লেগা। তা আমার বন্ধু যদিও ভয় পাইতেছে, আমরাও ভয় পাইতেছি। পরে হ্যাঁ বলছে যে কী জন্য কল দিছস। পরে কইতেছে যে তোর কি ব্যাংক কার্ড আছে, অর্থাৎ প্রতারক বলতেছে আর কি, যে সিআইডি বেশে, সৌদি আরবের পুলিশ বেশে, সিআইডি বেশে আমার এই বন্ধুর জিমেলে কল দিছে গুগল মিটে। পরে আমার বন্ধু বলতেছে সে বুঝতে পারছে। কারণ কিভাবে বুঝছে, কারণ যে কল দিছে প্রতারক, কারণ আরবিয়ান কখনো আপনার হিন্দি পারে না, সাথে হিন্দিতে কথা বলতেছে অনেকে। ইভেন যে প্রতারক অর্থাৎ সিআইডি পরিচয় দিচ্ছে, সেও হিন্দি মাঝে মাঝে বলতেছে। তো আমার বন্ধু বুঝতে পারছে যে আর কখনোই সরকারি কোনো কর্মকর্তা সৌদি আরবে আপনার কল দিয়া ব্যাংক কার্ড বা আপনার ফিনান্সিয়াল কোনো ইনফরমেশন জানতে চাইবে না, কারণ তাদের কাছে তো আপনার ইকামা নাম্বার দিয়ে সব কিছু নথিভুক্ত থাকেই, তো জানতে চাইবে না। তো আমার বন্ধু এটা বুঝতে পারে, সে টেকনিক হারায় বলতেছে যে আমার দ্বারা তো নাই, আমার কোম্পানির কাছে আছে। এটা বলার সাথে সাথে কি করছে, সে প্রতারক জিমেল থেকে কল কাইটা দিছে।